অনেক আগেই আমি বুঝতে পেরেছি যে শুয়োরের সাথে কখনো দ্বন্দ্বে করতে নেই, তাতে আমাদের শরীর নোংরা হয়ে যাবে এবং শুয়োরটি এইটিই পছন্দ করে। ইয়োর লাইফ ইজ এ ব্যাটেল, ইউ হ্যাভ টু ফাইট, নো ওয়ান লিডস ইউ। তোমার জীবনের যুদ্ধের লড়াই তোমাকেই লড়তে হবে, কেউ লড়ে দিবে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। বিফোর মিস্টেকিং সাম ওয়ান, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিজ সিচুয়েশন। কাউকে ভুল ভাবার আগে অবশ্যই তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিছু যায় আসে না, কারণ আপনার একটি জয় হলো সমস্ত হারের যোগ্য জবাব। অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবে, সেই অপেক্ষা করবে না। নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে। আমি যা পাই তাতেই সুখী। আমার আঙুল আমাকে শেখায় পৃথিবীতে কেউ সমান নয়, অর্থাৎ হাতের 5টা আঙুলের কথাই বলা হয়েছে। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলুন এবার ম্যাথে যাওয়া যাক। নমস্কার সবাইকে, টি গোবিন্দ অফিসিয়ালে আবার আপনাদের সবাইকে স্বাগত। এখানে আগের ভিডিওতে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.3, এখানে 1, 2, 3-এর দাগ করেছি। এখন করব আমরা 4-এর দাগ ও 5-এর দাগ। তো 4-এর দাগে কী গণিতটা দেওয়া আছে দেখো, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফলগুলি নির্ণয় করি, দিয়ে এইরকম সি প্লাস ডি সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তো একে আমরা এইরকমই করব। দেখো এইটা হচ্ছে 4-এর একেরটা, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার। তবে এইটাকে যদি আমি এই দুটোকে মিলে করি, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার পাবো, তাই না? এইটা বুঝতে অসুবিধা হচ্ছে? এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইভাবে ভাবতে হয়। তারপরে দেখতে পাচ্ছি এটা যেরকম আছে সেরকম থাকলো। নেক্সট কি? নেক্সট হচ্ছে এই সি স্কোয়ারের সাথে এই সি স্কোয়ার গুণ করলে সিটি তার ফোর, প্লাস সি স্কোয়ারের সাথে ডি স্কোয়ার গুণ করলে সি স্কোয়ার ডি স্কোয়ার, মাইনাস এই মাইনাস ডি স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ করলে মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার, মাইনাস এই ডি স্কোয়ার আর এইটা হবে ডি টু দ্য ফোর। তাহলে উত্তর আমার এইটা দাঁড়ালো। আর এই দুটো কেটে গেল, এখানে মাইনাস দেওয়া আছে, এখানে প্লাস দেওয়া আছে, এই দুটো একই বলে কেটে গেল। নেক্সট দেখো দুয়ের দাগে এই দুটো দেওয়া ছিল। পরে দেখো এই 3-এর দাগে, আমি আর বলছি না, বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এখানে 2-এর দাগেরটা একটু বলে দিই। 2-এর দাগেরটা দেখো 1 মাইনাস 3x স্কোয়ার, আর এখানে দেওয়া আছে 1 প্লাস 3x স্কোয়ার, আর এখানে দেওয়া আছে 1 প্লাস 9x টু দেওয়ার 4। এইটাকে যদি করি আমরা, এখানে কত পাবো দেখো, এই 1 প্লাস 3x স্কোয়ার আর এই মাইনাস 3x স্কোয়ার এই দুটো মিলে তো এই সূত্রে আসে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ মানে এখানে 1 আর বি মানে হচ্ছে 3x স্কোয়ার। এই যে এক্সের মাথায় যে কালো দাগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কোয়ার। হ্যাঁ, আমি আরেকবার লিখে দিচ্ছি তোমাদেরকে। এই যে এইটা হচ্ছে স্কোয়ার। নেক্সট হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে যে এ মাইনাস, এটাকে করলে আমরা পাবো 9 টু দি আর এক্স টু দি আর 4, আর এখানে 1 প্লাস 9x টু দি আর 4 তো লেখাই আছে। তবে এটা আবার একটা সূত্রে পড়ে গেল, সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ বলতে 1 আর বি বলতে 9x টু দি আর 4, পরে 1 আর এখানে নাম 81 x টু দি আর 8। অনুরূপে দেখো 3-এর দাগেরটাও সেম একই রূপে এইরকমই। 3-এর দাগেরটা হচ্ছে এটা, চারের দাগেরটা দেখো, ও তিনেরটা শেষ হলো, 4-এর 3টে ছিল। এইবার 5-এর দাগে দেখো কী দেওয়া হয়েছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালার গুণফল রূপে প্রকাশ করি। তো গুণফল রূপে প্রকাশ করলে কি হবে, এখানে 4টে দেওয়া রয়েছে, সেই 4টে দেখো। প্রথমে 1-এর দাগেরটা হচ্ছে এইটা পুরোটা, এইখান থেকে এইটা প্রথমে এইখানটায় রেখে দিলে হবে না, এটাকে আবার দুটো স্টেপে ভাঙতে হবে। পরে দেখো 5-এর 2-এরটা করবে এইরকম,
5-এর 3-এরটা আমরা এরকম করতে পারি, আর 5-এর 4-এরটা দেখো এইরকম করবে। তো এখানে 5-এর 4-টা একটু বলে দিই। 4টা হচ্ছে 625 মাইনাস a টু দি পাওয়ার 4 আর b টু দি পাওয়ার 4। এই 625কে যদি করি আমরা 25 স্কোয়ার পাবো না, মাইনাস এখানে দেখো a স্কোয়ার b স্কোয়ার দিয়েছি মাথায় স্কোয়ার। তার মানে এটাকে আমরা a টু দি পাওয়ার 4 ডাইরেক্ট না লিখে এরকম স্কোয়ার আকারে ভেঙে রাখতে পারি। পরে দেখো 25, এটা a এটা b ভাবলে তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার a প্লাস বি a মাইনাস বি করলে এখানে a প্লাস বি আগে থাকলো, এটাকে আবার ভাঙলে আমরা কী পাবো 5 স্কোয়ার মাইনাস এ বি এর হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে আবার লিখতে পারি এটা যেরকম আছে সেরকম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটাকে এ ভাববো, এটাকে বি ভাববো, এ বি পুরোটাকে বি ভাববো। তো এই পর্যন্ত।